ধন্যবাদ জানাতে বলি আপনাকে। আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আমার পিছনে কিন্তু শহীদ পিন্টু স্মৃতি সংসদের মানববন্ধন চলছে এবং তারা কিন্তু আজকে মূলত দাবি তুলছেন যে বর্তমানে যিনি আইজিপি আছেন দায়িত্বে, তৎকালীন সময় যিনি সিএসবি প্রধান ছিলেন এবং বিডিআর তদন্ত কর্মকর্তা ছিলেন একজন, তার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে তিনি সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত। নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী কারাগারে থাকা অবস্থায় যেভাবে মৃত্যুবরণ করেন তারা সেটিকে হত্যাকাণ্ড বলছেন এবং এর সাথে বলছেন যে সে সময়ের ভুয়া রিপোর্ট দেওয়ার কারণেই আসলে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে কিন্তু হাইকোর্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় থাকতে বলা হলেও হাইকোর্টের আদেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে বদলি করা হয় এবং 2015 সালের 3 মে নাসির উদ্দিন আহমেদ পিন্টু কিন্তু জেল হেফাজতেই মারা যান, যার কারণে কিন্তু তার সমর্থকরা তখন থেকে দাবি তুলছিলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার বিচার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন আগে যখন স্বাধীন তদন্ত কমিশন তার রিপোর্ট প্রকাশ করে সেখানে বর্তমান যে আইজিপি আছেন তাকে অভিযুক্ত করা হয়। ঠিক তারপরেই কিন্তু একটা ভিন্ন মোড় নেয় সেই আন্দোলন এবং সেই আন্দোলন কিন্তু এখন উঠে এসেছে যে আইজিপির গ্রেফতারের দাবি এবং সেই সাথে আইজিপির অপসারণের দাবি, যদিও তিনি এখন পর্যন্ত দায়িত্বে আছেন। এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটি বিরল যে একজন কর্মরত আইজিপির বিরুদ্ধে এভাবে আন্দোলন হচ্ছে এবং তারা কিন্তু তার ফাঁসির দাবি করছেন এবং বিভিন্ন ব্যানার ফেস্টুনে আপনি দেখতে পাবেন যে আইজিপির ছবির সাথে কিন্তু তারা ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়েছেন। এভাবে প্রতিক্রমে তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন এবং মানববন্ধনটি কিন্তু একদম হাইকোর্ট মোড় থেকে শুরু করে প্রেস ক্লাবের শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেছে এবং ঠিক সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ব্যাপক ক্ষোভ। তারা বলছেন আজকের মধ্যেই আইজিপিকে কিন্তু অপসারণ করতে হবে এবং অপসারণ করার পরে তাকে কিন্তু এখান থেকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে তার ফাঁসির দাবি তারা করেছেন এবং দেশের ইতিহাসে এটি বিরল যে একজন বর্তমান আইজিপির বিরুদ্ধে এ ধরনের মানববন্ধন এবং আন্দোলন চলছে। তো জানাতুল কলি এই ছিল কিন্তু আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মুহাইমিন, ধন্যবাদ আপনাকে।